হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে যে আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকে আমার ব্লগটা শুরু করতে যাচ্ছি। আজকে সকালবেলা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো আমি এখানে ভাত বসিয়েছি, কারণ আমি সবসময় রাইস কুকারেই ভাত বসাই। সকালেরটা আর দুপুরেরটা একসাথে বসিয়ে ফেলি। তো রাত্রে এখানে বাজার এনেছে, আমি আর বাজারগুলো রাত্রে সরাইনি, সকালে সরাবো বলে। রাত্রে অনেকগুলো আম খেয়েছে বাচ্চারা সবাই। আর এখানে ডাল আছে, ডালগুলো এখানে মানে 1 কেজি ডাল এনেছে, আর আলু এনেছে এখানে 2 কেজি। তো আমি রাত্রে এগুলো কিছুই সরাইনি, সকালে উঠে এগুলো রান্না করব, তাই আমি এগুলো রাত্রে প্যাকেট থেকেও খোলা হয়নি। তো এখন চলে আসলাম পাকঘরে এসে এই যে আমি তরকারি যেটা এনেছে আমাদের আজকের জন্য সেটা হচ্ছে দুন্দুল এনেছে 1 কেজি, আর একটা বেগুন এনেছে। এটাকে আমরা তাল বেগুন বলি বা গোল বেগুন বলি, যে নামেই ডাকে না কেন, এটা কিন্তু বেগুন। খুব মজার এই বেগুনটা প্রায় আমাদের বাসায় আনা হয়, কারণ আমাদের সবাই আমরা এই বেগুনটা খেতে অনেক ভালোবাসি। আর এই তরকারিটা আমরাই বেশি পছন্দ করি, আমাদের বাচ্চারা অত বেশি পছন্দ করে না। বলে যে এটা কেমন জানি লাগে ওদের কাছে, বাচ্চা মানুষ তো, সবাই তো আর সব কিছু ভালোভাবে খেতে পারে না বা পছন্দ করে না। তো আমি এখানে ঝুড়িটা নিয়েছি, আর ঝুড়ির ভিতর আমি তরকারিগুলো একটা একটা করে নিতেছি আর দেখতেছি কি রান্না করা যায়। আজকে বাচ্চাতে এনেছে, তো কি রান্না করব। তো আমি এগুলো আজকে কেটে কুটে নিব, কেটে কুটে নিয়ে আমি আজকে রান্না করব। তো বাচ্চাদের জন্য কিন্তু আজকে স্পেশালভাবে তেমন কিছু নেই। কালকে মুরগি রান্না করেছিলাম, সেখান থেকে মুরগি আছে, ওটাই বাচ্চারা পেয়ে খুশি হয়ে যাবে, আর আমরা খাবো এখানে। এই যে আজকের আয়োজন। আর এখানে 2টো রুই মাছ এনেছে। তো রুই মাছ 2টা বেশি বড় না, মোটামুটি আর কি, ছোট বড় মিলিয়েই মনে হয় এনেছে। তো দোনোটাই সকালে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে নামিয়ে পাতিলে ভিজিয়ে রেখেছি বরফগুলো ছাড়ার জন্য। যদি বরফগুলো ছেড়ে যায় তারপর আমি কেটে কুটে নিব। আর হ্যাঁ, এখন বরফগুলো এখনও ছাড়ে না, সেজন্য আমি আরও একটু ভিজিয়ে রেখেছি। তো আমি আজকে এগুলোই রান্না করব। আর বাচ্চাদের জন্য তো আছেই। সবার সবার বাসায় সকালবেলা হলেই মানে মেয়েদের জন্য বিশেষ করে একটা ঝামেলা মনে হয়। আর এখানে যে আমি ডিমের পিঠা বানিয়ে রেখেছিলাম, ডিমের পিঠাগুলো বেশি পোড়া পোড়া গেছে, প্রথম খোলাটা পোড়া গেছে গিয়া, তারপরে হচ্ছে কি পিঁপড়া ধরছে আবার, এই যে পোড়া গেছে আর ভিতরে পিঁপড়া আছে, সেজন্য বলি যে আমার ভাগ্যটাই খারাপ, আজকে ওইগুলা ফেলে দিতে হবে। তো আর কি করা, তো ফেলেই দিব ডিমের পিঠাগুলা। খুব শখ করে বানিয়েছিলাম খাবো বলে। তো এই আর কি, আমার আজকে যা যা রান্না করব তা তো আমি আজকে দেখালাম। ওই তো কার বাসায় কি আজকে রান্না হবে একটু কমেন্টস করে জানিও। সবার বাসায় রান্না এই টুকিটাকি দেখতে চাই আমি, আমারটাও সবাই দেখবা, সবারটা সবাই দেখলে কি হবে, মানে জানা হবে যে কার বাসায় কি আজকে রান্না হয়েছে। পরিচিত মানুষদের ভালোবাসা সবার মাঝে থাকতে হবে। এই যে আমি কিন্তু এটা রান্না করে ফেলেছি অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা পরেই কিন্তু আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। তরকারিটা রান্না করে ফেলেছি আমি, তরকারিটা সাথে কিন্তু এখানে আমি ডালও রান্না করে ফেলেছি। এই যে ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে, তরকারি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বেগুনটা কিন্তু এখনও হয়নি, বেগুনটা আমি একটু পরেই রান্না করব। আর আমরা সকালে যে আলু ভাজিটা করেছি, আলু ভাজিটা প্রায় খাওয়া শেষ, একটু পরে আমার ছেলে খাবে।